এটাই ছিল আমাদের দীঘাতে সেকেন্ড দিন, আর এটাই হলো আমাদের সেকেন্ড দিনে স্নান করতে যাওয়ার আউটফিট। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সমস্ত যারা রেডি হয়ে চলে এসেছে স্নান করতে যাওয়ার জন্য। এটা হলো আমাদের সেকেন্ড দিনের আউটফিট। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কিন্তু। আর এদিকে মাও রেডি হয়ে গেছে, আমাদের বাস চলে এসেছে। কাকিমাকে দেখো আজকে মা একদম একই রকম, আবার এখানে টার্গেট করেছে। চেষ্টা করছি, বাপরে চেষ্টা করছি, এখন কাকিমা মডার্ন হয়ে তো আছে। দেখতেই পাচ্ছ সুমিও কিন্তু এখানে রেডি হয়ে চলে এসেছে সুমির মায়ের সাথে, আর আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের নতুন গন্তব্যস্থলে। আচ্ছা, জায়গাটা দেখে কি তোমরা একটু হলেও গেস করতে পারছো যেটা কোন জায়গায়? আরে হ্যাঁ, সাসপেন্স না রেখে আমি বলেই দিই, এটা হলো উদয়পুর বিচ। আজকে আমরা সবাই মিলে মজা করতে চলে এসেছি উদয়পুর বিচে। আর ছেলে আমার এখানে দেখো এসেই একটা গরুর সাথে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে, আর তাকে দেখো আদর করাই ওর শেষ হচ্ছে না। আমার ছেলেকে তো তোমরা সবাই কম বেশি চিনে গেছো, তো ওর ব্যাপারে আজকে কিছু কথা বলি তোমাদের। আজকেই আমি আমার ছেলের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তাতে তোমরা অনেকেই অনেক নেগেটিভ কমেন্ট করেছো। আর মা হয়ে তার সন্তানের কোনো নেগেটিভ কমেন্ট নেওয়াটা কিন্তু মোটেই সহজ ব্যাপার না। আর মানুষের জন্মগত কিছু সমস্যা থাকতেই পারে, সেটা নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বা বিদ্রুপ করা মোটেই কিন্তু শোভনীয় ব্যাপার না। যাই হোক, আমরা কিন্তু উদয়পুর বিচে গিয়ে 1 প্লেট চিংড়ি আর 1 প্লেট বিখ্যাত কাঁকড়া অর্ডার করে দিয়েছি। সমুদ্রের ধারের স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর হাওয়ায় বসে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের। এর আগেও আমি উদয়পুর ঘুরতে এসেছি, কিন্তু কাঁকড়া বা চিংড়ি খাওয়ার সৌভাগ্য হয়নি, তাই আজকে দেখো আমিও কিন্তু ট্রাই করে নিলাম। পরে কিন্তু একটা সুন্দর আইসক্রিমও খেয়ে নিয়েছি। আর এখানে দেখো কত স্টারফিশ। তোমরা কে কে এখানে ঘুরতে এসেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর কে কে কাঁকড়া বা চিংড়ি ট্রাই করেছো সেটাও জানিও।